আসসালামু আলাইকুম। লাহোর কালান্দার্স দলে দুইজন বাংলাদেশি ক্রিকেটার আছেন, একজন মোস্তাফিজুর রহমান আর একজন পারভেজ হোসেন ইমন। এই দুজনের সার্ভিস লাহোর কালান্দার্স কতটুকু ভোগ করতে পারবে সেই ব্যাপার নিয়ে একটা আলোচনা হতে পারে। বিশেষ করে মোস্তাফিজুর রহমানের ব্যাপারে তো আসলে কোনো সন্দেহ বা সংশয়ের জায়গা নেই। মোস্তাফিজুর রহমান যখন অ্যাভেলেবল থাকবেন তিনি আসলে পুরো সময়টা খেলবেন। তবে পারভেজ হোসেন ইমনকে লাহোর কালান্দার্স কতটুকু ব্যবহার করবে সে ব্যাপার নিয়ে একটা আলোচনা হতে পারে। প্রথমত আমরা একটা বিষয় লক্ষ্য করতে চাই, সেটা হচ্ছে এই মুহূর্তে লাহোর কালান্দার্স টিমে ফরেন প্লেয়ার অ্যাভেলেবল কারা কারা আছেন। 6 জনের একটা তালিকা আছে। 6 জনের তালিকাতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মুস্তাফিজুর রহমান যিনি ডিরেক্ট সাইনিং, সিকান্দার রাজা, পারভেজ হোসেন ইমন, রুবিন হার্মান, দুনিত ওয়ালালাক এবং ড্যানিয়েল শামস। সো এই 6 জনের মধ্যে যে কোনো 4জন খেলবেন বেস্ট ইলেভেনে, সেটা তো বলে দেয়াই যায় মুস্তাফিজুর রহমান সেই জায়গাটা খেলবেন। অর্থাৎ আপনি বাকি 3 জনের যে স্পটটা, সেই স্পটটা নিয়ে যদি আলোচনা করতে চান তাহলে সিকান্দার রাজাকেও সেখানে কিন্তু ধরে রাখতে হবে যে সিকান্দার রাজা তিনি খেলবেন এবং তিনি খেলছেন, এটা ধরে নেওয়া যায়। সিকান্দার রাজা এবং মুস্তাফিজুর রহমান এই দুজন প্লেয়ার খেলবেন। এখন বাদ বাকি প্লেয়ারদের মধ্যে আসলে কারা খেলবেন, সো এখানে 2টা স্পট খালি আছে। এই 2টা স্পটের জন্য কিন্তু 4টা অপশন আছে। 2টা স্পট 4টা অপশন। এখন এই 4টা অপশন হচ্ছে পারভেজ হোসেন ইমন, রুবিন হার্মান, দুনিত ওয়ালালাক এবং ড্যানিয়েল শামস। এখন একটা বিষয় আপনি ধরে নেন যে ড্যানিয়েল শামস তিনি হয়তোবা যতক্ষণ মুস্তাফিজুর রহমান আছেন এই লাইন আপে তার আসলে সুযোগ পাওয়ার খুব বেশি সুযোগটা নাই। কারণটা হচ্ছে এই টিমে এমনিতেও শাহিন আফ্রিদি আছেন, এই টিমে এমনিতেও হারিস রফ আছেন, এই টিমে মুস্তাফিজুর রহমান থাকবেন, উবায়দ শাহর মতো পেস বোলার আছেন। সো আমার কাছে মনে হয় না যে এই টিমে আলাদা করে আরেকটা বাড়তি বিদেশি পেস বোলার, বিশেষ করে বাহাতি পেস বোলার নেবে যখন টিমের মধ্যে মুস্তাফিজুর রহমান আছে। হ্যাঁ, ডেফিনেটলি শাহিন আফ্রিদি তিনিও একজন বাহাতি পেস বোলার, মুস্তাফিজুর রহমান বাহাতি পেস বোলার। সো সব কিছু মিলে আমার কাছে মনে হয় না যে আর কোনো বাড়তি বাহাতি পেস বোলার লাহোর কালান্দার্স নেবে। অপশনটা থাকে হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন দুনিত ওয়ালালাকে। এখন দুনিত ওয়ালালাকে খেলতেও পারেন, নাও খেলতে পারেন, খেলার সম্ভাবনাটা আছে বিকজ একটা বিদেশি বাড়তি স্পিনার যদি তারা নেয়, যেহেতু মাত্র 2টা ভেন্যুতে খেলা হচ্ছে এবং সেখানে তারা একটা লেফট আর্ম অর্থোডক্স স্পিনারের অভাব হয়তো বা বোধ করতে পারে। সিকান্দার রাজা সেই জায়গাটা আছেন স্পিনিং অপশনের জন্য। আমি ধরে নিচ্ছি যে দুনিত ওয়ালালাকে তিনি খেলবেন। গত বছর আমরা দেখেছিলাম যে রিশাদ হোসেন এই দলটাতে খেলেছেন এবং রিশাদ হোসেন এই দলটার একটা প্রাইম পার্ট ছিলেন। সো এই দলটা স্পিনারদেরকে প্রমোট করে বা বিদেশি স্পিনারদেরকে প্রমোট করে। সো অপশন একটা থাকে সেই জায়গাটায় আপনি 2জন প্লেয়ার আছে, রুবিন হার্মান এবং পারভেজ হোসেন ইমন। আমার কাছে মনে হয় যে পারভেজ হোসেন ইমনের কম্পিটিশনটা রুবিন হার্মানের সঙ্গেই হবে এবং এটার মধ্যে প্রায়োরিটিটা সেট করবে আসলে লাহোর কালান্দার্স আসলে কাকে খেলাবে। রুবিন হার্মান তার ব্যাপারে যদি বলি, অনেকে হয়তো বা চিনবেন, অনেকে হয়তো বা চিনবেন না। হি ইজ আ ভেরি গুড ব্যাটার, দক্ষিণ আফ্রিকান একজন ব্যাটার এবং আমার কাছে তার সবচেয়ে বড় যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে বেসটা খুব স্ট্রং। মানে পাওয়ার হিটিংয়ের জন্য যে বেসটা প্রয়োজন, বেসটা খুব স্ট্রং। একটু হাই ব্যাকলিফটে ব্যাটিং করেন, তার হাতের পজিশন বা এলবো পজিশনটা বডির অনেক ওপরের পোর্শনে থাকে এবং যখন তিনি শট খেলেন আমরা অনেকটা বলি না যে দাঁড়ায় দাঁড়ায় মারে, মানে তিনি আসলে অনেকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মারার মতোই শট খেলেন এবং ব্যালেন্সটা, বডি ব্যালেন্সটা খুব পারফেক্ট থাকে। ওয়েদার হি ইজ ডিলিং উইথ দ্য পেস বোলার্স অর হি ইজ ডিলিং উইথ দ্য স্পিন বোলার্স, আমার কাছে মনে হয় যে হি ইজ আ ভেরি গুড স্পিন ব্যাশার। স্পিন খুব ভালো ডিল করতে পারেন, বড় বড় শট খেলতে পারেন, এই এবিলিটি তার আছে। তবে একটা ছোট দুর্বলতার জায়গা আছে, সেটা হচ্ছে লাস্ট আমি পাকিস্তানের সঙ্গে একটা ওয়ানডে ম্যাচে দেখছিলাম যে আবরার তাকে খুব মানে ইট ওয়াজ দ্য স্লোনেস অফ দ্য বল যেটা তাকে ডিসিভ করেছিল এবং এই টাইপের ব্যাটারদের আসলে হয় কি, ভালো উইকেটে, বিশেষ করে উইকেট যখন ভালো, কন্ডিশন যখন ভালো, তখন বেশ ভালো ব্যাটিং তারা করে থাকেন এবং তাকে যদি আপনি সাউথ আফ্রিকা প্রিমিয়ার লিগে দেখেন কিংবা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে দেখেন যেখানকার উইকেটগুলো আসলে বেশ ভালো, সেসব জায়গায় খুব ভালো পারফরমেন্স তিনি করেছেন। বাট উইকেট যদি একটু অন্যরকম হয় বা সাবকন্টিনেন্টাল উইকেটগুলো আসলে যেরকম থাকে, সেই টাইপের উইকেটে রুবিন হার্মান কতটুকু আস্থার প্রতিদান দিতে পারবেন সেখানে একটা সন্দেহ বা সংশয়ের জায়গা থাকে। তারপরও আপনি পাকিস্তানে যেহেতু উইকেট সবসময় ভালো থাকে, লাহোর তাদের হোম ভেন্যু, ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস, ইভেন পুরো টুর্নামেন্টেই তো 2টা ভেন্যুতে শিফট হয়েছে যেখানে লাহোরের ভেন্যুটা সবচেয়ে প্রমিনেন্ট। সো এই জায়গাটা তো রুবিন হার্মানের একটা বড় ধরনের ভূমিকা থাকতে পারে বা এই টাইপের উইকেটগুলোতে ভালো করবেন বলে দেওয়া যায়। তারপরে একটা বিষয় সেটা হচ্ছে যে ওই যে বললাম যে আবরারের মতো স্পিনার যারা একটু স্লোনেসটাকে ব্যবহার করেন, অনেক স্পিনার হয়তো আসবেন যারা একটু হয়তো আস্তে বোলিং করবেন, উসমান তারিকের মতো স্পিনার আছেন যারা একটু আস্তে বোলিং করবেন। রুবিন হার্মানের একটা বৈশিষ্ট্য বলবো, সেটা হচ্ছে সাইড শট সুইপের কথা যদি বলি, সুইপটা একটু কম খেলেন, তিনি অনেক বেশি মাত্রায় জায়গায় দাঁড়িয়ে মিড উইকেটে ব্যাট সুইং করতে পছন্দ করেন। পারভেজ ইমনের একটা অ্যাডভান্টেজের জায়গা যে সুইপটা খুব ভালো খেলেন এবং স্পিনের এগেনস্টে সুইপটা তিনি বেটার এক্সিকিউট করতে পারেন। কনফিডেন্সের জায়গা থেকে যদি আমি বলি, টু বি ভেরি অনেস্ট, রুবিন হার্মান বা এই টাইপের প্লেয়াররা কিন্তু কনফিডেন্সের জায়গা থেকে অনেক হাই থাকেন। মানে তারা যখন ব্যাটিং করেন আপনি তখন বুঝবেন যে ওকে, তারা খুব কনফিডেন্সের সঙ্গে ব্যাটিং করছেন বা তাদের সেই কনফিডেন্সের জায়গাটা আছে। সো এই একটা পজিশনে আসলে কম্পিটিশনের জায়গাটা আমি জানি না যে কিসের উপর ট্রাস্ট করবে লাহোর কালান্দার্স ম্যানেজমেন্ট। ডেফিনেটলি পারভেজ ইমনের মানে
বেস্ট ইলেভেনে খেলাটা আপনি ধরে নিতে পারেন যে 48-49% সম্ভাবনা আছে, বাকি হয়তো বা 50-52% সম্ভাবনা রবিন হার্নম্যানের। এই দুইটা পজিশনের মধ্যে আবার যদি টিম ম্যানেজমেন্ট মনে করে যে ঠিক আছে উইকেটের কন্ডিশনটা, এখন উইকেটের কন্ডিশনটা কেমন হবে আসলে মূলত সেটা তো এই জায়গা থেকে আমরা বলতে পারছি না, সেটা হয়তো বা দেখলে বোঝা যাবে, বা আমরা হয়তো বা যদি দেখতে পারতাম তাহলে বলতে পারতাম যে কোন ব্যাটসম্যানটা আসলে এই কন্ডিশনটাতে এগিয়ে থাকবেন। বাট আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ভেরি টাইট কল বিটুইন পারভেজ ইমন অ্যান্ড রুবিন হার্নম্যান। কারণ আমি হার্নম্যানের ব্যাটিং যতটুকু দেখেছি, হি হ্যাজ দ্য ফায়ার পাওয়ার। লাহোর কালান্দার্সের ব্যাটিং ডেপথের কথা যদি চিন্তা করি, তাদের লাইন আপে এরকম ফায়ার পাওয়ারের ব্যাটসম্যান থাকাটা আসলে খুব জরুরি। হ্যাঁ, এমন না যে রুবিন হার্নম্যান খুব বড় বড় ইনিংস খেলেছেন বা খুব যেটাকে বলে যে এমন এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু করেছেন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে যেখানে হয়তো বা তাকে আমি একদম প্রথম চয়েস হিসেবে বলবো। বাট আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যেহেতু এই প্লেয়াররা রেগুলার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটা খেলেন, এই প্লেয়াররা রেগুলার টি-20 ক্রিকেটটা খেলেন এবং প্রচুর দ্য অ্যামাউন্ট অফ ম্যাচেস দে অ্যাকচুয়ালি প্লে, সেটা তাদেরকে অনেক বেশি মাত্রা অ্যাডভান্টেজ দেয় যে প্রচুর ম্যাচ তারা খেলেন। সো প্রচুর ম্যাচ যে সমস্ত প্লেয়াররা খেলেন তাদের প্রতি কিন্তু টিম ম্যানেজমেন্টের ট্রাস্টটাও অনেক বেশি থাকে যে ওকে দিস গাই ক্যান কোপ আপ উইথ এনি কাইন্ড অফ সিনারিও অর এনি কাইন্ড অফ সিচুয়েশন। সো এই জায়গাগুলোই আসলে সত্যিকারের অর্থে ওই প্লেয়ারদেরকে অনেক বেশি মাত্রা এগিয়ে দেয় যারা নিয়মিতভাবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বা নিয়মিতভাবে অনেক জায়গায় ক্রিকেট খেলে থাকেন। তারপরও একটা কথা বলবো, সেটা হচ্ছে কন্ডিশন বিবেচনায় পারভেজ হোসেন ইমনেরও সম্ভাবনা আছে এবং এক্ষেত্রে সম্ভাবনার জায়গাটা আসলে খুবই টাইট, মানে বিষয়টা হচ্ছে 48%, 52% বা 49%, 51% এরকম। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। যদি দুজন বাংলাদেশি খেলেন, ডেফিনেটলি উইল লুক ফরওয়ার্ড যে হাউ দে অ্যাকচুয়ালি পারফর্ম। এবং বাংলাদেশের দুজন, একজন আম্পায়ারও আছেন কমেন্টেটর হিসেবে, আতার আলী খানও তিনিও থাকবেন। আমার কাছে মনে হয় যে এই যে একটা চল শুরু হয়েছে, বাংলাদেশের কমেন্টেটররা, বাংলাদেশের আম্পায়াররাও যাচ্ছেন এখন এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে, আমার কাছে মনে হয় যে দিস ইজ রিয়েলি গুড টু সি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।